যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025। দিনব্যাপী আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ ছিল সেপাক টাকরো টুর্নামেন্ট, যাতে দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের মোট 8টি দল অংশগ্রহণ করে। দিনের কার্যক্রম শুরু হয় সকাল 7টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে শুরু হয় র্যালিটি দৈনিক বাংলা মোড় হয়ে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসে শেষ হয়। ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন স্তরের মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয় সেপাক টাকরো টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেন ঢাকা জেলা দল, মুন্সিগঞ্জ জেলা দল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, নীলফামারী, রাজশাহী সতীর্থ ক্লাব এবং প্রগতি সংঘ। টুর্নামেন্টের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে উন্নতি হয় সাতক্ষীরা, ঢাকা, নীলফামারী ও মুন্সিগঞ্জ জেলা দল। সেমিফাইনালে সাতক্ষীরার জেলা দল নীলফামারী জেলা দলকে পরাজিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা দল মুন্সিগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল 2-1 সেটে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভরপুর, যেখানে দুই দলের খেলোয়াড়রা কৌশল, শারীরিক দক্ষতা ও দলগত সংহতির দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজন জুড়ে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালি, কোষাধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আবু হানিফ এবং মোহাম্মদ লুৎফর করিম সদস্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারুণ্যের শক্তিশালী ক্রীড়া সংগঠনের বিকশিত করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। খেলোয়াড়দের পারফরমেন্স এবং অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনার কথাও জানান সংগঠনের নেতৃত্ববৃন্দ। দিনব্যাপী আয়োজনে ক্রীড়াপ্রেমিকদের উপস্থিতি এবং তারুণ্যদের অংশগ্রহণের প্রমাণ করে সেপাক টাকরো সহ বিকল্প খেলাগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।